ধোঁকা দেয়। 7টা কর্মসূচির মাধ্যমে মানুষকে প্রদ্ভষ্ট করার চেষ্টা করে। তার মধ্যে 1 নম্বর বলেছিলাম, 1 নম্বর যে কথা বলছিলাম যে 1 নম্বর বিষয় হচ্ছে যে আদ-দাওয়াতু ইলাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল আদাওয়াহ লিল্লাহি ওয়া রাসূলিহি, সে মানুষকে শিরকের দিকে, কুফরের দিকে আহ্বান করে এবং আদাওয়াতি লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ প্রদানের জন্য শয়তান চেষ্টা করে। 2 নম্বর শয়তান চেষ্টা করে ইনলাম ইয়াকদির ফাইলাল বিদআহ, যদি শিরক এবং কুফর করাইতে না পারে শয়তান মানুষকে দিয়ে বিদআত করানোর চেষ্টা করে। 3 নম্বর ফাইন আজাজ ফাইলাল কাবাইর, যদি বিদআত শিরক করাইতে না পারে 3 নম্বর সে মানুষকে দিয়ে কবিরা গুনাহ করানোর চেষ্টা করে। ফাইন আজাজ ফাইলাস সাগাইর, যদি কবিরা গুনাহ করাইতে না পারে তখন সগীরা গুনাহ করানোর চেষ্টা করে। ফাইন আজাজ শাগলাহু বিল মাবাহিজ আনিত তাআ, যদি বিদআত এবং শিরক এবং কবিরা সগীরা গুনাহ করাইতে না পারে 5 নম্বর সে বৈধ কাজের মাধ্যমে ইসলামী শরীয়তের সাব্যস্ত বিদেশি বিষয়গুলো থেকে দূরে রাখার চেষ্টা করে। বৈধ কাজের মাধ্যমে শরীয়তের সাব্যস্ত বিধানকে ছেড়ে দেওয়ার, বৈধ কাজের মাধ্যমে সালাত ছেড়ে দেওয়ার মতো কাজে মানুষকে ব্যস্ত রাখে। 6 নম্বর বিষয় হচ্ছে ফাইন আজাজ শাগলাহু বিত্তাআ আল মাফদুলাহ আনিল ফাদাইল, অনেক ফজিলতপূর্ণ কাজের চাইতে ছোট ফজিলতপূর্ণ কাজ করাতে মানুষকে ব্যস্ত রাখে। 7 নম্বর হচ্ছে ফাইন আজাজ সাল্লাত আলাইহি জুনুদাহু ইউযুনাহু ফিদ দুনিয়া, সে দুনিয়ার সব কিছুতে মানুষকে ব্যর্থ করার চেষ্টা করে। দুনিয়া তার উপর নিজের বাহিনীকে লেলিয়ে দিয়ে দুনিয়ার ভয়, ক্ষুধা, হতাশা, দুর্দশার মধ্যে ব্যস্ত রেখে মানুষকে প্রদ্ভষ্ট করার চেষ্টা করে। এই 7টি কর্মসূচির মাধ্যমে সে মানুষকে প্রদ্ভষ্ট করতে চায় এবং এই 7টি কর্মসূচির সাথে 5 থেকে 7টি কৌশল ব্যবহার করে। যে কৌশলের 1 নম্বর বললাম, ছোট ছোট পাপের দিকে মানুষকে আকর্ষণ করে, আমলগুলাকে আকর্ষণীয় মোড়কে মানুষের সামনে উপস্থাপন করে, সুন্দর সুন্দর কথা বলে মানুষকে প্রদ্ভষ্ট করার চেষ্টা করে, ভালো কাজ, কল্যাণকর কাজকে আকর্ষিত করে রিয়ার মাধ্যমে নষ্ট করার চেষ্টা করে, তওবা থেকে দূরে রাখার চেষ্টা করে। তারপরে অনেক বেশি গুনাহ হয়েছে বলে হতাশাগ্রস্ত বলে তাকে হতাশা করে দুর্দশা করে দিয়ে আল্লাহ তাআলার পথ থেকে তারা দূরে রাখে। এরকম ভাবে আরো কিছু কৌশল রয়েছে। যে কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে একটু চিন্তা করার, অনুধাবন করার, বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং শয়তানের এই কর্মসূচি থেকে নিজেদেরকে যেন শয়তানের সেই ফাঁদে ফেলে না দেই, শয়তানের সেই চক্রান্তে যেন নিজেদেরকে জড়িয়ে না ফেলি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করব এবং এই শয়তানের সকল কর্মসূচি থেকে নিজেকে কিভাবে বিরত রাখবেন সেগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম ওসি বিনাফসি ওয়া ইয়াক, আমি নিজেকেও নসিহত করছি, আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা যেন আমাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লি ওয়া লাকুম।